স্কুল অ্যান্ড কলেজ। এবং আমার বড় মেয়েও এই মণিপুর থেকে পাশ করেছে, সে এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসসি করছে। তো মণিপুরের সাথে কানেক্টিভিটিটা একদম ছোটবেলা থেকে, কারণ আমি যখন ছোটবেলায় এলাকায় এসেছি তখন থেকে এই মণিপুরের নাম ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো দীর্ঘ 17 বছরের পরিক্রমায় স্বৈরাচাররা যে আচরণ করে স্কুলের সাথে কিন্তু সেই আচরণগুলো গত 17 বছর হয়েছিল। সেখানে আমাদের সামনে, আমার সামনে যারা আমাদের শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী যারা রয়েছেন, আপনারা বিভিন্ন ভাবে সেই সময়ের সকল কিছুর দৃশ্যমান সাক্ষী হিসেবে কিন্তু এখনো রয়েছে। আজকে 5ই আগস্টের পরে আপনারা সবাই জানেন যে বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় মব তৈরি করা হয়েছে, এবং আপনাদের এই মণিপুর স্কুলও কিন্তু সেটার বাহিরে যায় না। বাট আমরা চেষ্টা করেছি বিশেষ করে এই মিরপুরে যাতে এই ধরনের কোনো মব সৃষ্টি করা না হয়, যার কারণে আমরা হয়তো বা খুব বেশি ব্যাগ পেতে হয়নি আপনাদের। আমরা মণিপুর স্কুল সহ অন্যান্য যে স্কুলগুলো রয়েছে এখানে অনেক শিক্ষকগণ রয়েছেন যাদের সাথে 5ই আগস্টের পরে প্রতিনিয়ত এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে এসেছেন। আমি চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে, আমাদের শাকিল মোল্লা রয়েছে, তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলো, এখানে রয়েছেন শাকিল মোল্লা, তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলো সমাধান করা। আলহামদুলিল্লাহ যে দীর্ঘ এই পথ চলায় আজকে মণিপুর স্কুল আবার ঘুরে দাঁড়িয়েছে। মণিপুর স্কুল ঘুরে দাঁড়িয়ে আমরা আশা করি যে আমাদের যে বিশেষ কমিটি রয়েছে তাদের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ আমাদের অধ্যক্ষ যারা রয়েছেন এবং আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনাদের অক্লান্ত পরিশ্রমে মণিপুর স্কুল আবার সেই আগের জায়গায় সুদৃঢ় অবস্থায় দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মানিক ভাই হয়তো আমাদের শিক্ষা সচিব, তিনি তার মনের একটি অভিব্যক্তি প্রকাশ করেছেন। আমি মনে হয় যে সকল সমস্যারই সমাধান হচ্ছে আলোচনা করে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, কারণ শিক্ষা সচিব তিনিও অত্যন্ত আন্তরিক শিক্ষা ক্ষেত্রে, বা তিনিও দীর্ঘ এই 17 বছর বিভিন্নভাবে ওই স্বৈরাচার দ্বারা বঞ্চিত ছিলেন, ক্ষতিগ্রস্ত ছিলেন। আমার মনে হয় মানিক ভাই সহ বসে আপনাদের যারা আমাদের শিক্ষক মন্ডলী যারা রয়েছে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আপনারা সমাধান করে নেবেন। পাশাপাশি এখন শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যেখানেই বলেন, সবাই এখন বিএনপি হয়ে গেছে। ঠিক বলছি না আমি? সবাই বিএনপি। আমি বলছি এই কারণে কথাটা, যারা শিক্ষক শিক্ষিকা আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার। আপনারা একজন শিক্ষিত মা যেমন তার সন্তানকে সকল কিছু শিক্ষার মাধ্যমে তার পারিবারিক, তার সামাজিক বা রাষ্ট্রীয় ভাবে আপনার সন্তানকে যেভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি লালন পালন করছেন, ঠিক তেমনি আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। কারণ প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠায় কিংবা কলেজে পাঠায় তার সন্তান যাতে আপনার মাধ্যমে সঠিক শিক্ষা, ভালো শিক্ষা, স্বশিক্ষা, গুণগত শিক্ষার যে মান সেটা যাতে সঠিকভাবে প্রত্যেকটি শিক্ষার্থী পায়।